নদীর পাড়ে বসে আছেন, ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর জিকির করতেছেন, দেখেন নদী দিয়ে একটা আপেল ভেসে যাচ্ছে। ক্ষুধার তাড়নায় আপেলটাকে উঠাইলেন। যুবক ভাই ভালো করে শুনো, চরিত্রকে সংরক্ষণ করো, যৌবনকালটাকে আল্লাহর জন্য ব্যয় করো, তাহলে মোবারক রহমতুল্লাহ আলাই যেই পুরস্কার পাইছে তুমিও ওই পুরস্কার পাইবা। মোবারক রহমতুল্লাহ আলাই নদীর থেকে আপেলটাকে উঠাইছেন তো খাইছেন, কিন্তু খাওয়ার পরে ক্ষুধার তাড়নায় খাইছেন তো কোনো ফিকির করেন নাই, যদিও ওই সময় ওইটা তার জন্য হালাল ছিল, কারণ কোন গাছ থেকে পড়ছে, কার মাধ্যমে আসছে এটা তো জানা নাই। তো ক্ষুধার তাড়নায় নদীর ভিতরে পাইছে, এটা তার জন্য খাওয়া হালাল। হালাল জিনিস খাওয়ার পরও এবার চিন্তা করে এই আপেলটা যে খাইলাম কার গাছ থেকে আসলো, কিভাবে আসলো, এটা তো জানি নাই, এটার মালিক না জানি কে, এটার ক্ষমা যদি দুনিয়াতে না নেই, আখিরাতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই আপেলের ক্ষমা নেওয়ার জন্য নদীর পাড় দিয়ে হাঁটতেছেন। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, হাঁটতে 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 অনেক দূর যাওয়ার পরে দেখেন একটা আপেল বাগান, আর সেই বাগান থেকে একটা গাছ নদীর দিকে ঝুঁকে পড়ছে। আপেলটা যে খাইছেন তার কালারটা যেরকম, ওই গাছের আপেলের কালারটা একই রকম দেখা যায়। এবার আর বোঝার বাকি নাই যে এই গাছ থেকেই আপেলটা পড়ে নদী দিয়ে ভেসে যাচ্ছিল। এবার খুঁজে খুঁজে মালিককে বের করছেন। মালিককে বের করে বলে, মালিক আপনার গাছের একটা খেজুর যেই গাছটা নদীর দিকে হেলে পড়ছে, সেখান থেকে একটা আপেল নদীতে পড়ে গেছে, এটা আমি আপনার অনুমতি ছাড়া অনেক দূর থেকে খেয়ে ফেলছি, কিন্তু এটা তো আমি অন্যায় করে ফেলছি, আপনার অনুমতি নেই নাই, অনুমতি ছাড়া আপনার গাছের একটা ফল খাইছি, তো আপনি আমাকে মাফ করে দেন। এবার বাগানওয়ালা বলে কি জানেন, কয় এই জামানায় এত বড় বুজুর্গ তো আমি আর জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার গাছের কত আপেল মানুষ না বলে পেরে খাইতেছে, আর নদী দিয়া ভেসে গেছে, এটা খাওয়ার পরে সে ক্ষমা নেওয়ার জন্য আমার বাড়িতে আসছে, এর মতো বুজুর্গ বর্তমান জামানায় আর নাই। এবার সুযোগটাকে কাজে লাগাইছে। কিরকম করে জানেন, কয় তোমার এই একটা আপেলের ক্ষমা আমি করতে পারি, শর্ত হলো 12 বছর আমার এই বাগানের পাহারাদারি তোমাকে করতে হবে। এবার মোবারক রহমতুল্লাহ আলাইহি বলে, আরে 12 বছর কেন, সারা জীবন যদি হয় তাও এটা আমার কাছে কোনো ব্যাপার না, এটা আমি করে ফেলবো। 12 বছর আপনার বাগানের পাহারাদারি আমি করে ফেললাম। সুবহানাল্লাহ জোরে বলে। 12 বছর পাহারাদারি করছেন। 12 বছর যেদিন শেষ হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি এবার তার মালিককে ডাক দিয়ে বলে, আমার 12 বছর পূর্ণ হলো, আপনি কি আমাকে আপেলের ক্ষমাটা করছেন? বলে, ক্ষমা করছি, যাবার আগে একটা কাজ করো, বাগান থেকে মিষ্টি আপেল কয়েকটা পেরে নিয়ে আসো, দুইজন একসঙ্গে বসে খাবো। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি অর্থাৎ মুবারক রহমতুল্লাহ আলাইহি গাছ থেকে আপেল আনছেন, মালিক খাইছে, কিন্তু এত চুকা যে মুখেই দেওয়া যায় না। বলে, এই 12 বছর আমার বাগানের খেদমত করলা, অথচ কোন গাছের আপেল মিষ্টি আর কোন গাছের আপেল চুকা এটাও তুমি জানো না? মোবারক রহমতুল্লাহ আলাইহি বলে, আপনি তো আমাকে শুধু খাদেম বানাইছিলেন, আপেল খাওয়ার অনুমতি তো আমাকে দেন নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। তার মানে 12 বছর চলে গেছে, একটা আপেলও আপনার গাছ থেকে আমি হাত দিয়ে কখনো মুখে দেই নাই। এবার বলে, আপনি কি আমাকে ক্ষমা করছেন? বলে, অর্ধেক আপেলের ক্ষমা করছি, আর অর্ধেকটা বাদ আছে। বলে, এটা আবার কখন ক্ষমা করবেন? বলে, আমার ঘরে একটা কন্যা সন্তান আছে, এ চোখে দেখে না, অন্ধ, হাঁটতে পারে না, লুলা, হাত নাই, প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না, বাকশক্তি তার নাই। এই কন্যাকে যদি তুমি বিবাহ করো তাহলে তোমাকে আর অর্ধেক আপেলের ক্ষমা করে দিব। মোবারক রহমতুল্লাহ আলাইহি বলে, কঠিন বিপদের ভিতরে পড়লাম, আমি আর আপনি হলে কি করতাম? আর যা, ক্ষমা করিস, কর, না করিস না কর, গাছকে রক্ষা করতে পারোস নাই, নদীর দিকে হেরে গেছে, মাপ নেওয়ার জন্য আসছে, বেশি মাথার উপর উঠে গেছে, তাই নাকি? এরকম বলতাম না। কিন্তু মোবারক রহমতুল্লাহ আলাইহি ভয় করছেন আখিরাতকে, চিন্তা করছেন আখিরাতের কাঠগড়ায় যেন দাঁড়াইতে না হয়। এজন্য বলে, ঠিক আছে, এই শর্তটাও আমি মেনে নিতে রাজি, আপনার প্রতিবন্ধী কন্যাকেও আমি বিবাহ করব। এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, বাসর ঘরে চলে গেছে, গিয়া দেখে রূপসী সুন্দরী, কিসের কানা, কিসের বাকশক্তিহীন, সব কিছু পরিপূর্ণ একজন কন্যা, একজন রূপসী সুন্দরী খাটের উপরে বসে আছে। সুবহানাল্লাহ জোরে বলে। মোবারক রহমতুল্লাহি আলাইহি ঘর থেকে দৌড়ায় বের হয়ে আসছেন, জীবনে যা করি নাই তাই,
এবার মালিককে ডাকতে বলে, আপনি তো বললেন আপনার কন্যার চক্ষু নাই, অন্ধ, হাত নাই, পাও নাই, লুলা, কথা বলতে পারে না, কিন্তু এবার ভিতরে তো গিয়া দেখি সব কিছু ভালা, এরকম কাজ আপনি কেন করলেন? আমার জীবনে আমি কোনোদিন এই চক্ষু দ্বারা পর নারী দেখি নাই, আমার জবান দ্বারা আমি কখনো পর নারীর সাথে কথা বলি নাই, আমার হাত দ্বারা কখনো পর নারীর শরীরে স্পর্শ করি নাই, তো আপনি আমার এই কাজটা কেন করলেন? মালিক ডাকতে বলে, তোমার মতো বুজুর্গ যেহেতু আমি এই জামানা দেখি নাই, এজন্য আমার কন্যা সন্তানটা তোমার সাথে বিবাহ দিছি, তবে বাকশক্তি নাই। কেন বলছি জানো? আমার কন্যা সন্তানটা জন্মের পর থেকে এ পর্যন্ত কোনোদিন বাহিরে বের হয়ে পরপুরুষের সাথে কথা বলে নাই। সুবহানাল্লাহ জোরে বলে। এজন্য বলছি যে সে বোবা। আর অন্ধ বলছি কেন জানো? জন্মের পর থেকে আমার বাড়িতেই অবস্থান করছে, আজও পর্যন্ত কোনোদিন তার চক্ষু দিয়া পরপুরুষের চেহারা দেখে নাই। ও যুবক, তুমি যদি তোমার চরিত্রকে সংরক্ষণ করতে পারো, তুমি যদি ফেসবুক ইউটিউবার না হও, তুমি যদি অন্যের মহিলার গায়ে হাত না লাগাও, তাহলে খোদার কসম খেয়ে বলি, আল্লাহর কোরআন প্রমাণ করে তুমিও বিবাহের সময় এমন একটা কন্যা সন্তান তুমি পাইবা, এমন একটা স্ত্রী তুমি পাইবা যেটা ইনটেক থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। যেটা ইনটেক থাকবে। কিন্তু তুমি যদি তোমার চরিত্র নষ্ট করো, তুমি যদি তোমার জবানকে নষ্ট করো, তুমি যদি তোমার ফেসবুকটা নষ্ট করো, তুমি যদি তোমার টাকা পয়সা হারাম পথে ব্যয় করো, তাহলে মনে রাখবা তুমি এমন একটা স্ত্রী পাইবা, তুমি অন্যের স্ত্রীকে যেভাবে ব্যবহার করছো, তোমার স্ত্রীকেও আরেকজন ওইভাবে ব্যবহার করে তোমাকে 2 নম্বর মাল দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান হয়ে যাও। মুবারক রহমতুল্লাহ আলাইহির মতো চরিত্র সংরক্ষণ করো, আল্লাহর গোলাম হও, তাহলে আল্লাহ তাআলা তোমাকেও একজন সুন্দরী রূপসী চরিত্রবান স্ত্রী উপহার দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন।